যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সাম্প্রতিককালে লন্ডনের বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রকাশ্য আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এমন আচরণে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। 5ই আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের লন্ডনে জোট বাঁধার চিত্র এখন প্রকাশ্য। শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিলি থেকে শুরু করে সাংগঠনিক সভা ও সামাজিক অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। গত 21শে ফেব্রুয়ারিতে লন্ডনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়েতে দেখা যায় বেশ কয়েকজন পলাতক নেতাকে। এদের মধ্যে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট 2 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। ক্ষমতা হারানোর পর একসঙ্গে তাদের এমন উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এ অবস্থায় যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পলাতক এসব ব্যক্তিদের অবাধ বিচরণ শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বিব্রতও হচ্ছেন তারা। আমরা বাংলাদেশে এই লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, এই টাকা নিয়ে যারা লন্ডনে এসেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। কারণ গিয়ে এলো, এই টাকাগুলো আমাদের বাংলাদেশের টাকা, ওরা পাচার করে নিয়ে আসছে। যারা পাচারকারী সবাই ওরা এক জায়গায় বসে, ওদের একটা সামাজিকতা হয়েছে, দুষ্ট সামাজিকতা, এই দুর্নীতিবাজের সামাজিকতা। যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বলেন, দেশের সম্মান রক্ষায় প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে, পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি তাদের। কিলিফের সাহসে আজকে আমাদের দেশের লুটকারীরা, এই চোর ডাকাতেরা, এই বাটফারেরা লন্ডনে, আমরা নির্দেশ দিয়েছি আমাদের প্রবাসীদেরকে, সবাই যার তার হাতে জুতা এবং স্যান্ডেল নতুন কিনে রাখবেন। ওদেরকে দেখা মাত্রই তাদেরকে গিফট করবেন প্রবাসীদের পক্ষ থেকে। লন্ডনে পলাতক নেতাদের এমন প্রকাশ্য কর্মকাণ্ড এখন টক অব দ্য কমিউনিটি। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে রাজনৈতিক নৈতিকতা নিয়েও। মন্ত্রী মিনিস্টাররা এই দেশে আসার পরে চলাফেরা করে, এই দেশের জনগণ এটা মেনে নিতে পারে না। এটা আমাদের জন্য খুবই খারাপ। আমাদের বর্তমান নতুন প্রজন্মের ছেলেরা এগুলো সহ্য করতে পারে না, এগুলো মান্য নিতে পারে না। কারণ ওরা যাহাতে ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, স্কুলে যায়, প্রশ্নবিদ্ধ হয় এই ব্যাপার নিয়ে। ওদের যদি নৈতিকতা থাকতো, ওরা যদি বুঝতো যে আমরা বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছি, ওদের মধ্যে যদি ন্যূনতম একটু লজ্জাবোধ থাকতো, তাহলে কখনো এখন কিছুদিন হয়তো এখন মানুষের সামনে আসার প্রশ্নই ওঠে না। কারণ আপনি কি করে বাংলাদেশ থেকে বের হয়ে আসছেন? বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে এসেছেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে আপনি ইলেকশন দিয়েছেন, ইলেকশনে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কিংবা জনপ্রতিনিধি হয়েছেন, যেটা মানুষে কোনোভাবে গ্রহণ করে না। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন।